গরম গরম চাল ভাজা বানিয়ে দিচ্ছে, কি সুন্দর হচ্ছে। এইটা কিন্তু একটা দারুণ টেকনিক বলে ঘরে ভাজার জন্য, মানে মুড়ি যে কাজগুলো আমি করতাম এখন সেই কাজগুলো প্রদীপ করছে। এসে গেছো তুমি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চুলটার কি অবস্থা, আমি না এখনো চুল আঁচড়াতে পারিনি সেই অপারেশনের পরে। আর মায়েরা হাতের কবজিতে ব্যথা, সেজন্য মাকেও আর বলিনি আঁচড়ে দিতে, এই জন্য এরকম অবস্থা হয়ে রয়েছে চুলটার। কারণ মানে হাতের এই জায়গাটায় তো প্রেশার পড়ে চুল আঁচড়াতে গেলে, তো এইভাবেই চলছে। আর আমি আজকে সারাদিন কিছু ভিডিও বানাইনি, কারণ কি বানাবো বলো ভিডিও, কিন্তু এখন একটা জিনিস না শেয়ার করে পারলাম না, সেজন্য ভাবলাম চলো ভিডিওটা অন করি। দাঁড়াও, এই দেখো এটা কি, আমি ভেবেছি মা সুজি, এগুলো সুজি ভাজছে, আমি এগুলো সুজি। তারপরে দেখছি না, কিছু একটা খাওয়ার ইচ্ছে হচ্ছে মানে চটপটা, এই জন্য মা আবার দেখো একটু নুন দিয়েছে কড়াইতে। নুনের মধ্যে ভাতের চাল, মানে ঘরে তো মুড়ির চাল নেই, তো ওই ভাতের চাল দিয়ে দেখো চাল ভাজা বানিয়ে দিচ্ছে, গরম গরম চাল ভাজা বানিয়ে দিচ্ছে, কি সুন্দর হচ্ছে। এইটা কিন্তু একটা দারুণ টেকনিক বলে ঘরে ভাজার জন্য, মানে মুড়ির চাল যদি 500 কিনে নিয়ে আসো না মুদিখানার দোকান থেকে, হ্যাঁ যেরকম একটুখানি নুন দিয়ে এরকম করে চাল ভাজা কিন্তু বানাতে পারো। দারুণ টেকনিক একটা কিন্তু দেখালাম, এটা তোমরা ট্রাই করতে পারো। এটা ভাতের চাল দিয়ে করেছি, মুড়ির চাল দিয়ে করলে ধরো চাল ভাজাগুলো আরেকটু ফোলা ফোলা হবে, কিন্তু এটা খুব ভালো লাগছে খেতে, এটাও ভালো লাগছে। এরকম দিয়ে দিল, মানে সেকেন্ডের মাথায় হয়ে যাচ্ছে ভাজাটা, কি দারুণ না, সহজ পদ্ধতি। হ্যাঁ, এবার মানে একদম ছোট যন্ত্রপাতির মধ্যে যেভাবে ভাজা যায় দেখো, তার মধ্যে আবার মা যে ছাঁকনিটা নিয়েছে এটা দিয়ে চেলে নিচ্ছে, একদম ইজি হয়ে যাচ্ছে। নুনটা যে আবার দিয়ে দিল, আবার এই যে হয়ে গেল। এবারে কি দিতে বললে? ছোলা না, এইটাই ভাবলাম একটু শেয়ার না করলে হয় বলে, এই জিনিসটা দেখলাম মা ভাজছে, আমি ভাবলাম চলো ভিডিও অন করি। আজকে আর ভিডিও বানাইনি সকাল থেকে, দাঁড়ো আগে ছোলাটা দিয়ে নিব। দেখি নুন ছাড়া ভালো লাগবে না, নুন দিয়ে একটু রোদে দিয়ে, হ্যাঁ নুন দিয়ে এটা রোদে দিলে এটা খেতে ভালো লাগতো। এটা এমনি ভেজানো রয়েছে কাঁচা ছোলা খাওয়ার জন্য আর কি, ভালোই লাগবে এগুলো চাল বাজারও। এই জিনিসটা এক্সপেরিমেন্ট হচ্ছে। এইটা মা এমনি নুন দিয়ে মানে ভিজিয়ে রেখে তারপরে আবার নুন দিয়ে করো না, কিভাবে করো আমি কোনোদিন করিনি। হ্যাঁ, তারপরে এরকম বালিতে ভাজে, সুন্দর ভাজা হয়ে যায়, কিন্তু এটা তো ভেজানো। হ্যাঁ, এটা তো ভেজানো, এইটা হতে সময় লাগবে, এটা তো ভেজা না। এই তো হচ্ছে, এই যে ফুটছে, তাই তো হচ্ছে, এই যে না না এটাও হচ্ছে। না সেন্ট বেরিয়েছে ভালো। নরম হবে খেতে, কিন্তু ভেজানো তো ভালো লাগছে, ভালোই লাগছে। টাকাটার মধ্যে ভালোই লাগবে, মানে অল্প দিতে হবে ছোলাটা মুড়ির মধ্যে, বুঝছো, বেশি দেওয়া যাবে না। আর পাপান কোথায় গেছে, মানে আমার ধরো শরীরটা খারাপ, এরকম অবস্থা, তার মধ্যে হঠাৎ করে পাপানের জ্বর এসছে, তো বেচারা খুব কষ্ট পাচ্ছে। মানে এইখান দিয়ে গাল দিয়ে একটা লাল লাল টাইপের র্যাশ বেরিয়েছে। তারপরে যে ডাক্তারের নাম লিখিয়ে আবার ওকে নিয়ে গেল প্রদীপ, আমাকে বলছে ম্যাম রেডি হও, আমি ডক্টরের কাছে যাব। আমি বলছি আমি তো যাবো না, আমার ব্যথা, তো তুমি যাও পাপার সঙ্গে। হ্যাঁ, দিয়ে তারপরে প্রদীপ নিয়ে গেছে, মানে প্রদীপ গেছে আর চিন্ময় বলে একজন আছে আর কি আমাদের অফিসে আর কি, ও স্টাফ, তো ওকে নিয়ে গেছে। মানে একা একা প্রদীপের নালে প্রেসক্রিপশন নিয়ে পাপানকে নিয়ে মানে চাপ হয়ে যায়, তো ওরা দুজনে গেছে, পাপানকে ডাক্তার দেখিয়ে চলে আসবে। তো ওরা আসলে মানে প্রদীপ আসলে তারপরে হচ্ছে চা খাবো একসঙ্গে বসে। আর এখন আমি বসে বসে একটুখানি বৃন্দাবনের প্রেম মহারাজের এইগুলো শুনি, আমার খুব ভালো লাগে সৎসঙ্গ শুনতে। আমি বসে বসে সৎসঙ্গ শুনি, এত মানে আমার প্রাণের কাছের বলতে পারো, মানে এইগুলো। ডাক্তার দেখিয়ে পানি খুলে দাও, খুলেছে। এসে গেছো তুমি,
কি বললো ডক্টর তোমাকে? ও চকলেট দিয়েছে ডক্টর। আসো, আবার কি জ্বর উঠেছে? কি বললো ডাক্তার? ওষুধ দিয়ে দিল না? আর র্যাশ গুলোর কথা কি বললো? তোমার শরীর ঠিক আছে এখন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, খুলে দেবো। শোনো, ডক্টর তোমাকে কেমন করে দেখলো বলো? আমি খুলে দিচ্ছি, আগে একটু বলো, আগে বলো ডক্টর কেমন করে দেখলো তোমাকে? না 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 না, চলো চেঞ্জ করে দিই। ওই ওকে চেঞ্জ করে দাও, আমি তো আবার তাহলে বলেছি চলো চেঞ্জ করে দিই। চেঞ্জ করিয়ে দাও, চেঞ্জ করিয়ে দাও। ডাক্তারখানা থেকে আসলো তো তুমিও চেঞ্জ করে নাও। বিছানায় উঠে যাচ্ছে, চেঞ্জ করে নাও। হ্যাঁ, এই যে ভাজা হয়ে গেছে, দেখো কত চাল ভাজা। এবার এগুলোকে তেল লঙ্কা দিয়ে মাখা হবে। আর এই যেগুলো মুচমুচে হয়ে গেছে। হ্যাঁ, মানিক অবাক হয়ে গেছে দেখে, ও বিশ্বাসই করছেন আর যে ওটা বালি না। সব নুন দিয়ে ভাজা, কি সুন্দর হয়েছে, নুনাও লাগছে না। না, এটা তো বোঝাই যাচ্ছে না, এটা একটু ভেজা জিনিস তো, এটার মধ্যে হালকা একটু নুন নুন লেগেছে। হ্যাঁ, ওই জন্য খেতে ভালো লাগছিল, ভালোও লাগছে। কিন্তু এইটা তো মানে তোমরা বুঝতেই পারবে না যে এটা নুন দিয়ে ভাজা। এটা মানে লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখা হবে। চলে এসেছি, এই যে মাখা হয়ে গেছে চাল ভাজা, সুন্দর সেন্ট বেরিয়েছে। হ্যাঁ দাও। पक्का समझ, एक घटना घटेगी तो आपका जीवन आपको उज्जवल भविष्य में खड़ा कर देगा। सुंदर सेंट चलने वाले को तो धर्म से चला जाए। हमारी तो सबसे प्रार्थना है आप अपने कर्तव्यों को समझ। তোমার জন্যই তো এনেছি অনিশা দিদি। এই যে বৌদিরা এসছে, এইদিকে বৌদি পাপানের জন্য আবার মিষ্টি নিয়ে এসছে। পাপান মিষ্টি খেতে ভালোবাসে। হ্যাঁ, গরম রসগোল্লা। হ্যাঁ, পাপানকে দাও, দুটো দাও ওকে। মানে হ্যাঁ অবশ্য বলো তো, একটাই দাও। হ্যাঁ ও বৌদি একটু খাও, একটা রসগোল্লা খাও গরম। অনিশা একটা খাও। না তোকে আমার বলতে এখন ভয় লাগে, তুই সেদিন বললি, ওই জন্য আমি মিষ্টি খাওয়ার কথা বলি না। আগে সুস্থতা আগে, তারপরে খাওয়া দাওয়া। বাবা বাড়িতে এনেছে, বাবা বলল আগে খাইয়ে যা, ঠান্ডা হয়ে যাবে না হলে। আর বাবানের শরীর খারাপের জন্য ও মানে একদম খেতে চাইছে না। যে মিষ্টি দেখলে পাগল হয়ে যায়, সে বলছে নেখে দাও, পথে খাবো, পথে। এত মানে খারাপ লাগছে ওর শরীরটা, এখন বলছে সব দাও। কে খাচ্ছে? ভাল লাগছে। আমি লিকার চা খেলাম, খেয়ে আবার কফি খাচ্ছি ঘরে বসে বসে। না, আমি কফি খেতে খুব ভালোবাসি। আর ঘরে বসে বসে এই কদিন খেয়ে দেখ কিরকম মোটা হয়ে যায়। শুধু দেখ, এই কদিন তো বেশি নড়বো চড়বো না ধরো, আর শুধু খাওয়া হচ্ছে টাইমে টাইমে। আমারও ব্ল্যাক কফি ভালো লাগে, আমি খাই। আমার ব্ল্যাক কফি, গ্রিন টি। একদিন বলবে উইদাউট সুগার, আমি রোজ খাবো না, আমি না, তোমাকে বানিয়ে দিই উইদাউট সুগার ব্ল্যাক কফি। আমার খুব ভালো লাগে উইদাউট সুগার। আরে দারুণ লাগে উইদাউট সুগার। এসে গেছে, এইটা হচ্ছে কুকর্ম। এইটা করেছে, এইটা দেখো আগের দিন রাত্রেবেলায় মিস্ত্রি হয়েছে, বলে আমি মিস্ত্রি, মানে পেন দিয়ে না কোনোভাবে একটু খুঁটে ছিল এই ওয়ালপেপারটা, বুঝতে পেরেছো তো? খুঁটে এরকম করে তুলে দিয়েছে একটুখানি, যখন একটু তুলে উঠে গেছে পুরো টেনে তুলে দিয়েছে। মানে কি অবস্থা। আচ্ছা, ওয়ালপেপারের মিস্ত্রিটা আসলো না তো কথা বলতে? কবে আসবে? মানে ওয়ালপেপার ম্যানেজ করা যে খুব চাপের ব্যাপার, খুব চাপের ব্যাপার। কি বলতো, এমনি ফেটে গেছে তো, যার জন্য আরোই উঠে গেছে। হ্যাঁ, আর ডিজাইনার ঘর হলে চবনপ্রাশ খাওয়াতে বলেছে ডাক্তার। তুমি খাও, দাও চবনপ্রাশ ওকে, দেখো যদি খায় তখন আমাকে বলবা। ওটাকে কি বলে বলে তো, বলে গু।
গু খাবো না। মানে ধরো কোনো কিছু বদমাশি করছে, আমি যদি চবনপ্রাশ এরকম করে চামচে করে নিয়ে বলি খাইয়ে দেবো কিন্তু ও আর সেই কাজ করবে না। ও কি জানি চবনপ্রাশ খেতেই চায় না। আমরা তো খুব খেতাম না গো মা, বিশাল ভালোবাসতাম খেতে। মা এক চামচ ভর্তি করে এনে দিত। খাবি? স্কুল যাওয়ার আগে এক চামচ খেয়ে সকালবেলা। চবনপ্রাশটা খেলে ভালো, কিন্তু পাপানে একদম খেতে চায় না। ভালো সারা শীতকাল পরে কেউ খেতে পারে না। কি করছো? টেনে দিচ্ছি, পাপান মনে হয় কখন করেছে। কি বলতে গেল একটা, আমার বৌদিরা চলে গেল, এইমাত্র বেরোলো, 10:45 বাজে। সবার খাওয়া দাওয়া 10:45 বাজে? এটা 10:45। ও আমি না মানে একটু না কেমন লাগছে বলো তো, খুব ক্লান্ত লাগছে আর খুব দুর্বল লাগছে। মানে কি আমি চোখটা কেমন অন্ধকার দেখছি। যদিও ঘড়িটা আমি ভুল দেখেছি, মানে ওইটার জন্য ঘড়ি ভুল দেখেছি তা না, মানে এমনি লাগছে, মানে ক্লান্ত মনে হচ্ছে শুয়ে থাকি চুপচাপ, কিন্তু এখানটা কেমন একটা কাটা কাটা লাগছে। যাক সবার ডিনার হয়ে গেছে, আর এবারে আমি খাবো। মানে বৌদিরা খাচ্ছিল একটুখানি, ওই ডিনার নয়, বৌদিদের এমনি রুটি করেছে, ওই একটা একটা করে একটু খাচ্ছিল, তো বৌদির একসাথে খেয়ে নিল, পাপা নিয়ে দিয়েছিল। তো আমি এখন একটা রুটি খেয়ে নেবো। রাতের আজকে ডিনারে রয়েছে রুটি, আর এমনি দুপুরে তরকারি আছে এসব দিয়ে, আর মিষ্টি নিয়ে এসেছিলো বৌদি, মিষ্টি গুড় এসব দিয়ে আর কি হবে খাওয়া আর কি। আর এই দেখো বদমাসটা কি করে এখন, ওকে নিয়ে চিন্তা হয়ে গেল। দেখো ও চোখে ওষুধ দিতে দিচ্ছে না, কি করে দেবে? এবার আমি সুস্থ থাকলে না আমি ঠিক ঠেসে ধরে দিতে পারি, প্রদীপ কেউ দিতে পারছে না, আমার মাও দিতে পারছে না, আমি ঠিক বুঝিয়ে ধরে দিয়ে দিতে পারতাম। আগেরবার মা দিতে পেরেছে, কি কই বল? কিরকম দেখো লাল হয়ে গেছে চোখগুলো। আরে না, এটা কাজের জিনিস তো। না না, দেখেছো এই পেনটা নেবে, এটা আমার দরকারি পেন। পেন নিয়ে যেখানে সেখানে দাগিয়ে দিচ্ছে। তাহলে আমি একটু খাবারটা নিয়ে নিই। হ্যাঁ হুম। যে কাজগুলো আমি করতাম এখন সেই কাজগুলো প্রদীপ করছে। এটার মধ্যে এগুলো শুধু জায়গা হবে, বেদানাগুলো এটার মধ্যে রাখা, ওইগুলো ওটার মধ্যে ঢেলে দেবে ওই ঝুড়িটার মধ্যে। আমার অভিজ্ঞতা এতদিনের, আমি এতদিন ধরে গুছাই, তাহলে রাখা যেত, আমি করলাম তাই। এখনো কমলা লেবু পাওয়া যাচ্ছে, আর কদিন পরে পাওয়া যাবে না। এই কমলা লেবুগুলো হেভি মিষ্টি। হ্যাঁ এগুলো মিষ্টি বেশ, আর কদিন পরে আর পাওয়া যাবে না। আর ওটার মধ্যে কি আছে? পেঁপে। আচ্ছা এবার আমাকে একটা পরিষ্কার ন্যাকড়া দাও। কি করবে? আমি ওই গেটটা সোফাটা মুছবো। আমি কি করে দেবো? তুমি ছিঁড়ে বার করে নাও, আমি বলে দিচ্ছি। হ্যাঁ ওইটাকে সোজা করে, আর এইগুলোকে রান্নাঘরে নিতে হবে। এটা ফেলে দিতে হবে, এটা প্যাকিয়ে ধরে ফেলে দাও, এটা ধরে হ্যাঁ ডাস্টবিনে দিয়ে দাও। ব্যাস হয়ে গেল টেবিলটা গোছানো। হ্যাঁ আমার নাইটি ছেঁড়াগুলো ওইগুলো দিয়ে তো মোছা হয়। জুতোটার মধ্যে দিয়েছো কেন? নষ্ট হয়ে গেছে। ও কই এটা কই? নেকড়া কই? কোথায়? চলো আমি বলে দিচ্ছি। এই দেখো, হ্যাঁ এই যে সব রুটি খাওয়া হয়ে গেছে, রুটির এটুকাটা মা নিয়ে নিচ্ছে, সবাই কাজ করছে, আমি কমেন্ট্রি দিচ্ছি সবার কাজের। নেকড়াটা দেখাও। হ্যাঁ দিচ্ছি। এখন বাজে রাত 9টা, দেখো ক্লিনিং চলছে। কি বলতো, হোয়াইট কালার নেওয়া হয়েছে তো, এইটা মানে প্রত্যেকদিন ভালো করে না মুছে রাখলে একটা টাইম পরে পুরো কালো কালো হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, আর ভালো লাগবে না দেখতে। একবার করে ঘষে দিলেই পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ
আর মোটামুটি 2-4 দিনের মধ্যে ঠাকুরের সিংহাসনটা ওপরে চলে যেতে পারবে বলো। আরো 1 সপ্তাহ লাগবে। পরশু দিন তুমি না বললে সোমবার থেকে, কালকে থেকে আসবে? ও আচ্ছা আচ্ছা। তো চলো সবাই কাজ বাজ করুক, আমি এখন একটু ব্রাশ করি, ব্রাশ করে ওষুধ টষুধ খাই। খাওয়ার 8 ঘন্টা পরে ওষুধগুলো খাচ্ছি এখন। তাহলে আমার না খুব বাজে অভ্যাস, আমি মানে হয় না খাওয়ার পরে যে ওষুধগুলো থাকে ভাত খেয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিই, নাহলে আমার মনে থাকে না, একটু পরেই ভুলে যাই। কিন্তু এই ওষুধগুলো এত হাই পাওয়ারের ওষুধ দিয়েছে না, তো সঙ্গে সঙ্গে খেয়ে ওই আগের দিন মানে সেই পেটে ব্যথায় ভুগেছি, তো সেই জন্য আর এখন খাচ্ছি না। এখন 8 ঘন্টা ওয়েট করেই খাচ্ছি, খাওয়ার পরে 8 ঘন্টা ওয়েট করে। হ্যাঁ অনেকটা চকচকে হবে না, পরিষ্কার করে মুছলে তো চকচকে হবেই। কালিটা উঠছে না? না ভিডিওটা একটা ছোট্ট ভিডিও, মানে আজকে সারাদিনটাও কিভাবে কাটালাম সেটা তো শেয়ার করা হলো না, কিন্তু এই মুহূর্তে আমি কেমন আছি তো একটা ছোট্ট মানে ক্লিপ তোমাদের জন্য রেডি করলাম। আশা করি এই ছোট ব্লগটাও তোমাদের ভালো লাগবে, তাই না? একটু টাটা করে দাও, বলো ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা এখানে শেষ করব। হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দেখা হচ্ছে নেক্সট বার। দেখো তো চোখগুলো কেমন ফুলে গেছে, আর চোখ থেকে কি বেরোচ্ছে। কি থাপ্পড় দেবে? দাও বলে বাবা, এইখানে থাপ্পড় দিতে, এইখানে ক্যামেরাটা থাকে।